বদরুদ্দোজা সাহেব কি বলেছিল মনে আছে? আমার কিচ্ছু চাই না, শুধু আমার ছেলেকে পার্লামেন্টে নিয়ে আসেন। So there are local parties as well. So there are local মানে লোক্যালিটি বেসড পার্টি, সো এক একটা এলাকার পার্টি, এগুলো মনে করো আর একটু বড় দেশে বেশি হয়। সো তুমি ভারতে যাও, ভারতে গিয়ে দেখবে যে আবার লোক্যালিটি বেসড পার্টিজ আছে, ইস্যু বেসড পার্টিজ আছে, অনেক পার্টি আছে তাদের কাজটাই কিন্তু সর্ট অফ ইন্টারেস্ট গ্রুপের মতো কাজ করা। ও একটা বড় টাইপের, যেহেতু ইলেকশন বেস, একটা বড় পার্টি হলো যে তোমার কোয়ালিশন পোটেনশিয়াল পার্টি। কোয়ালিশন পোটেনশিয়াল মানে এরা ইলেকশন জিততে আসে না, এদের কাজ হলো এই যে কোয়ালিশনের অংশ হবার এবং এদেরকে কোয়ালিশনের অংশ হিসেবে চায়। সো মনে করো আওয়ামী লীগের 35% ভোট আছে, ওকে, সাপোজ তাসমিয়া শুরু করলো ডাব মার্কা পার্টি। হ্যাঁ, ডাব খারাপ মার্কা না, তুমি একটু যে ইলেকশন কমিশনের লিস্ট দেখো মার্কার, বুঝেছো? কাঁঠাল মার্কা আছে, গোলাপ ফুল তো আছে বললামই, গোলাপ ফুলে ভোট। হ্যাঁ, তোমার নাম বললে তো কেউ চিনবে না। আর কি কি মার্কা আছে? সাইকেল আছে, হারিকেন আছে, ফোন নেই, ফোন নেই, লাঙ্গল আছে, হাত পাকা আছে। না, আমার হলো সিংহ, আমার মার্কা সিংহ। আমার মার্কা নির্বাচনের পর পেয়েছি। সো নির্বাচনে আমি হারিকেন মার্কে আমার জোট নির্বাচন করেছে, কিন্তু নির্বাচনের পর আমি মার্কা পেয়েছি সিংহ, সিংহ লায়ন, আলহামদুলিল্লাহ। নৌকা উন্নয়নের অগ্রযাত্রা নাকি জানো? হ্যাঁ, না না, চেতনা না, চেতনা না, উন্নয়নের কি যেন, না উন্নয়নের মার্কা না, একটা কথা আছে, উন্নয়ন জোয়ার, 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 উন্নয়নের জোয়ার, এক্স্যাক্টলি, উন্নয়নের জোয়ার, উন্নয়নের জোয়ার, রাইট, আলহামদুলিল্লাহ। No, which is like, the sad part is after everything said and done, Awami League, Dushtu League, whatever you want to call it, they have plenty of really good people, really good people, really good leaders who can initiate proper change. The party dynamics creates a situation যেখানে you can't get out of the party dynamics. The reason you can't get out of the party dynamics is যে party ব্র্যান্ডের বাইরে তুমি, so যেমন মনে করো, so this is related মানে party politics and sort of my knowledge and experience. So মনে করো বিএনপি, আওয়ামী লীগ তো সবাই খুশি, বিএনপি অনেক নেতা আছেন। সো আওয়ামী লীগে যেমন অনেক ভালো ভালো বড় বড় এবং লাইক গুড পিপল অ্যান্ড বড় নেতা আছেন, বিএনপিতেও কিন্তু গুড পিপল বড় নেতা আছেন, ওকে। বিএনপিতে অনেক বড় নেতা আছেন, তারা বিএনপি পছন্দ করেন না। বিএনপির সেন্ট্রাল নেতৃত্বের জন্য মনে করো যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা যে অ্যাক্টিং প্রেসিডেন্ট, হোয়াট এভার দ্য রিজন মে বি, তারা বিএনপি পছন্দ করেন না, তারা বিএনপিতে থাকতে চান না, কিন্তু তারা বিএনপির বাইরে যেতে পারেন না। বিএনপি বাইরে কেন যেতে পারেন না? বিকজ দ্য স্ট্রেংথ অফ দ্য পার্টি, পার্টির স্ট্রেংথ এত বেশি যে তুমি যেই মুহূর্তে পার্টির বাইরে আসবে, you're nothing. So prime examples, বদরুদ্দোজা চৌধুরী, বদরুদ্দোজা চৌধুরী চেনো তোমরা? তার ছেলে এখন পার্লামেন্টে, মাহিবি চৌধুরী। হ্যাঁ, প্রেসিডেন্ট ছিলেন উনি, প্রেসিডেন্ট, শুধু প্রেসিডেন্ট না, উনি বিএনপির ফাউন্ডিং মহাসচিব। সো বিএনপি যখন 79-এ পার্লামেন্ট দিয়ে, মানে ওই ইলেকশনে শুরু হয় বিএনপি, রাইট? সো বিএনপি অ্যানাউন্স করে দে টেক পার্ট ইন দ্য পার্লামেন্ট, ওই বিএনপির মহাসচিব ছিলেন বদরুদ্দোজা চৌধুরী সাহেব। ঈশা সাহেবই হয়তো মহাসচিব হতেন, জাদু মিয়া, তোর বেটা মির্জা ফখরুলের জন্ম হয়েছে তখন, জাদু মিয়া হয়তো মহাসচিব হতেন, কিন্তু 79 ইলেকশনের আগে জাদু মিয়া ইন্তেকাল করেন, উনি মারা যান, ওকে। তারপর বদরুদ্দোজা চৌধুরী সাহেব মহাসচিব হন। বদরুদ্দোজা চৌধুরী হতো ফাউন্ডিং মহাসচিব, কিন্তু মানে বেসিক্যালি সিইও। সো দেয়ার ইজ দ্য চেয়ারম্যান এন্ড দ্য সিইও, দ্য অ্যাক্টিং হেড, রাইট? সেই ফাউন্ডিং মহাসচিব 2001 সালে যখন বিএনপি পার্লামেন্টে আসে, তারপর যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়, বদরুদ্দোজা সাহেবকে বিএনপি
নমিনেট করে তারপর নির্বাচিত করে নিয়ে আসে, মানে পার্লামেন্টারি নির্বাচন হচ্ছে, নির্বাচিত করে নিয়ে আসে প্রেসিডেন্ট। তারপর বিএনপির সাথে ঝামেলা হবার জন্য বদরুদ্দোজা চৌধুরী সাহেব আর কোনো উপায় না দেখে রেজিগনেশন, মানে তাকে বেসিক্যালি বের করে দিয়েছে, ওই বের করে দেওয়াটাই সুন্দর করে বলা রেজিগনেশন। হ্যাঁ, রেজিগনেশন দেওয়ার 1 মাসের ভিতরে মানে তার কিছু তো নাই ছাত্রদল যুবদলের ছেলে পেলেরা জুতা স্যান্ডেল দাও কোদাল লাঠি নিয়ে তাকে মানে তারা দিচ্ছে, সে দৌড়াচ্ছে রাস্তায়। এটা হলো স্টেটাস। 2006 সালে নির্বাচনের আগে, 2006 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, হয়তো 2008 সালে 2006 সালে নির্বাচন হওয়ার আগে 50 জন বোধহয় 50 জন বিএনপির এমপি নিয়ে বিএনপি ছেড়ে বেরিয়ে আসেন অলি আহমেদ সাহেব, কর্নেল অলি আহমেদ সাহেব। উনার বোধহয় সাইকেল না, সাইকেল না, আচ্ছা যেটাই হোক না কেন, সাইকেল হোক তরমুজ হোক হোয়াটএভার, সো অলি আহমেদ সাহেব 50টা এমপি নিয়ে চলে আসেন, রাইট? 50টা এমপি নিয়ে চলে এসে তখন আওয়ামী লীগের সাথে তাদের নেগোসিয়েশন হয় যে আওয়ামী লীগের সাথে তারা কোয়ালিশন ফর্ম করবে। 2006 নির্বাচন হয় না। বাই দ্য টাইম 2 বছর পর নির্বাচন হয়, শেখ হাসিনা বলছে কিসের কোয়ালিশন, যা এভাবে হয়তো বলেনি, হয়তো আদর করেই বলেছে না আমরা এখন আর যাবো না, কিন্তু হয়নি কোয়ালিশন। আজকে অলি আহমেদ সাহেব কোথায়? যে 20 দল, খালেদা জিয়ার 20 দল, ওই 20 দলের একটা ছোট দল। এই নির্বাচনের আগ পর্যন্ত এর নাম কি? বিকল্পধারা। বিকল্পধারা কোথায় ছিল? বিএনপি যেদিকে ডাকবে সেদিকে, ঠিক না? সো তাহলে তুমি দল থেকে বেরোলে ইউ হ্যাভ নাথিং। ইলেকশনে মাহিবি কত কাহিনী করলো, প্রতিদিন রাতে ফেসবুকে লাইভে আসতো, মানে কতই করলো হঠাৎ একদিন। হ্যাঁ, মাইবি চৌধুরী সাহেব সবচেয়ে জোরে আওয়াজ তুলেছিল। পার্সোনাল স্টোরি শেয়ার করি। ইলেকশনের আগে আমি, বদরুদ্দোজা সাহেব, মাইবি সাহেব একসাথে আমরা বসা। বদরুদ্দোজা সাহেব সিনিয়র ভদ্রলোক, অনেক সিনিয়র ভদ্রলোক, এই তোমরা কি করছো এই সে। মাইবি সাহেবের সাথে আমার একটা মানে সবসময় একটা ভালো সম্পর্ক ছিল, বন্ধু না আমরা, বাট একটা ভালো সম্পর্ক। তো মাইবি সাহেব বলে, হ্যাঁ ভাই ভাই, হ্যাঁ থাকতে পারবেন, ওরা কিন্তু লোভ দেখাবে, থাকতে পারবেন। দেখেন আমার তো কিছু কথা বলে, না আমরা করে আসছি বুঝছেন, আপনারা তো নতুন, আমরা করে আসছি, এত সোজা না, এইবার দেখবেন আমরা কি করি। খুব ভালো, খুব ভালো। তারপর 2 দিন পর আমার এক লোককে তার এক লোক ফোন দিল, মানে আমার দলের আমার কাছের হাই অফিসার একজনকে, তার দলের তার কাছের একজন হাই অফিসার ফোন দিলেন যে এই বয় ভাইরে বলেন একটু আমরা কথা বলবো, আমি একটু এসে কথা বলবো। তখন আবার একটু হাই রিস্ক পিরিয়ড চলছে আর কি, যে মানে সরকারের সাথে ওদের ঝামেলা চলছে, আর আমি ওদের সাথে যাবো না, যেহেতু সেট হয়ে গেছে আমি ওদের ঝামেলাও পড়বো না। তো আই সেড, আমি আমার লোক যখন আসলাম আমি বললাম যে না, আই ডোন্ট, বাধ্য দরকার নেই। তখন আবার ওই লোক বললো যে না না না, ভালো খবর আছে, এসে there's something we can do together। দেখ না, ঠিক আছে। পরের দিন সকালবেলা মাইবি চৌধুরী সাহেব ওই দিকে চলে গেলেন। কি পেল? একটা সিট। মানে এই যে ওই যে কি গণফোরাম না, গণফোরামের নেতৃত্বে যে জোটটা হলো ঐক্যফ্রন্ট, তো ঐক্যফ্রন্টে ছিলই তো কামাল হোসেন সাহেব, বদরুদ্দোজা সাহেব, মান্না ভাই তো আরো জুনিয়র, তারপর তোমার ওই যে আসম আব্দুর রব সাহেব, আর ওই আসতো আর যেত হলো আমাদের কাদের সিদ্দিকী সাহেব। উনি একটু পাগলা টাইপের, খুব ইন্টারেস্টিং লোক, পেরে নেবে। তো এই জায়গাটা থেকে সবচেয়ে বড় বড় আওয়াজ দিচ্ছিল তখন মাইবি সাহেব। কামাল হোসেন সাহেব বলছিল যে আমরা মানে এই নচর নির্বাচনে একটা জায়গা তৈরি করি, আমরা ঠিক আছে আপনাদেরকে এটা দিতে রাজি, ওটা দিতে, অনেক কিছু কামাল হোসেন সাহেবের স্পোক্স পার্সন বলছিল। মাইবি বলছিল কোনো ফাজলামি না, এইটা সেইটা সেই সব কিছু মাইবি বলছিল। ফার্স্ট মিটিং হলো প্রধানমন্ত্রী আর বদরুদ্দোজা চৌধুরী সাহেবের। বদরুদ্দোজা সাহেব কি বলেছিল মনে আছে? আমার কিচ্ছু চাই না, শুধু আমার ছেলেকে পার্লামেন্টে নিয়ে আসেন। অফিসিয়াল মিটিং বিটুইন বিকল্পধারা অ্যান্ড বাংলাদেশ আওয়ামী লীগ প্রাইম মিনিস্টার বিফোর দ্য ইলেকশন। যখন এই যে
যুক্ত ফ্রন্ট থেকে বেরোয় আসলাম ফার্স্ট মিটিংয়ে অফিসিয়াল সব নিউজে। আমার আর কিচ্ছু চাই না, আমার ছেলেকে পার্লামেন্টে নিয়ে আসা। মানে ইলেকশনটা মামলা করছে হতেই পারে, এটা আমি জানি না, করতেই পারে কম বেশি। হতেই পারে ব্যবসাপাতি করে করেছে, আমি জানি না ব্যবসার সময় কখন পেয়েছে, বাট হতেই পারে ব্যবসাপাতি করে করেছে। জি, কেউ দেখে না, এর জন্য সবচেয়ে বেশি দুর্নীতি ওরা করে। হ্যাঁ, যেমন মনে করো যে বেসিক ব্যাংকের চেয়ারম্যান, ওর নাম কি? আরে না, বেসিক ব্যাংক 2-3 বছর আগে যে ধরলো বাচ্চু সাহেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে যখন ধরলো সে অফিসিয়ালি বললো না যে বেটা ওই যে চিফ ইন্সপেক্টর পাবনার, ভদ্রলোকের নামটা ভুলে গেলাম, পাবনার কেউ আছো তোমরা? তাহলে তোমরা নাম জানতে পারো, তোমাদের এলাকাবাসী। হ্যাঁ, তো ওই ভদ্রলোক ওই বাচ্চু বললো না, ওকে আমি 400 কোটি টাকা দিয়েছি না? বাচ্চু said this, তোমরা নিউজ চেক করে দেখো, আমি জানি না এক্সপান্স করে দিয়ে বাচ্চু সাহেব অ্যাকচুয়ালি said this, ওরা দিয়েছে না 400 কোটি টাকা। So that's the state of our nation. Anyway, কত কিছু দিল, কত কিছু বললেন, ওরাই তো লাখ মেরে আরে কত কিছু। Anyway, anybody has any questions? I'm sorry, আমরা আজকে আসলে একটু আনস্ট্রাকচার্ড হয়ে গেছে। I think I covered most of the things we need to cover.